নির্বাচনের ঘোষণা তো দিয়ে দিল। এখন সারা দেশব্যাপী সকল রাজনৈতিক দলেরা নির্বাচনমুখী হচ্ছে। গতকাল তো বিএনপি বড় ধরনের র্যালি করে ফেলেছে। এই র্যালির পিছনে প্রকাশ্যে চলে এসেছে নির্বাচনী প্রচার প্রচারণার একটা মাধ্যম। প্রিয় দর্শক, এতদিন ধরে পর্দার আড়ালে রাজনীতিতে যারা প্রফেসর ইউনূসের একেবারেই কি বলে মন্দ কথা বলে, তার নামের আগে স্যার শব্দ ইউজ না করে প্রফেসর না বলে ইউনুস ইউনুস বলে বালখেল্লা আচরণ যারা করেছিল, সেই তাদের মুখেই কিন্তু এখন প্রশংসা ভেসে আসছে। তারাই বলছে প্রফেসর ইউনুস এতদিন ধরে ক্ষমতায় ছিলেন, তিনি সকল ভালো কাজ করেছেন। দেখুন, যারা খুব দ্রুত পল্টি নিতে পারে, খুব দ্রুত মানুষের নেগেটিভ পজিটিভ ক্রিটিসিজম করতে পারে, তারা কিন্তু ব্যক্তি মানুষ হিসেবে কখনোই ভালো নয়। এবার সেই নেতা যে দলেরই হোক, আপনারা তো এই মুখরোচক কথাগুলো যারা বলেছিল, যারা গণমাধ্যমে সাধারণ জনগণের কাছে আপনার একেবারে নিন্দিত হয়েছিল, ঘৃণিত হয়েছিল, সমালোচিত হয়েছিল, সে সকল নেতাদের কথা তো আপনারা জানেনই। এই সকল নেতার ভবিষ্যৎ কি এবং তাদের অঞ্চলে, তাদের নির্বাচনী এলাকায় তারা নির্বাচনে ভোটে জিততে পারবে কিনা, সেটা কিন্তু সন্দেহের অবকাশ থেকেই যাচ্ছে। প্রিয় দর্শক, আপনারা জানেন যে নির্বাচনের এই মধ্য দিয়ে যখন সার্জিস আলমরা 5 জনের বড় নেতা যখন আপনার মঞ্চ ছেড়ে কক্সবাজার অবকাশ যাপনে চলে যান এবং সেখানে পিটার হাসের কথা চলে আসে, যিনি আমেরিকানের একজন শক্তিশালী রাষ্ট্রদূত ছিলেন। তো সেখানে কিন্তু মিথ্যা গুজব ছড়িয়ে তারা তাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছিল। আসলে কেন তারা ওই গুরুত্বপূর্ণ মঞ্চ থেকে জুলাই সনদপত্র প্রকাশ করা হচ্ছে, ঘোষণাপত্র প্রকাশ করা হচ্ছে, এরকম জায়গা থেকে তারা চলে গিয়েছিল? আমার মনে হয় কারণটা এমন হতে পারে যে সেখানে আসলে অনেক কিছু প্রকাশ পায়নি। এই জুলাই ঘোষণাপত্রটা আসলে যেরকম হওয়ার উচিত ছিল, যে সকল বিষয়গুলো সুস্পষ্ট ভাবে উল্লেখ করা উচিত ছিল, তা হয়নি। অর্থাৎ তাদের ইচ্ছার বাইরেও চলে যাওয়ায়, গতানুগতিকের বাইরে চলে যাওয়ায় তারা মন খারাপ করে চলে গেছে। এরকম হয় না যে আমরা একটা জিনিস প্রত্যাশা করেছি, সে জিনিসটা হয়নি, তখন পরিবারের অভিভাবকদের সাথে তো আমরা ঝগড়া করতে পারি না, আমরা বেয়াদবি হয়ে যাবে, তখন আমরা কি করি, রাগ করি, সেখানে আর অংশগ্রহণ করি না, আমরা অন্যত্র চলে যাই, বলি ওখানে গিয়ে আর লাভ কি, ওখানে যাওয়াবাদ তো তা তো জেনেই গিয়েছি, যাওয়াবাদ তা তো শুনতেই পাচ্ছি, চল তার চেয়ে আমরা সময়টা উপভোগ করি, একটা অবকাশ যাপন করে আসি, হ্যাঁ কক্সবাজারে গিয়ে ঘুরে আসি বা দার্জিলিং এ ঘুরে আসি। এরকম বিষয়টা মনে হয় সম্ভবত হয়েছিল সার্জিস আলম এবং হাসান তালুদারদের পক্ষ থেকে। প্রিয় দর্শক, নির্বাচনমুখী এখন যে প্রচারণা, নির্বাচন হবে, এবার ডক্টর ইউনূস কিন্তু সেটা বলেই দিয়েছেন, তিনি ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রত্যাশা করছেন এবং নির্বাচন কমিশনকে তিনি চিঠিও পাঠিয়ে দিয়েছেন পরের দিনে, একদম দেরি করেননি। অর্থাৎ তিনি এতদিন টিভির পর্দায় ছিলেন, দর্শক সারিতে ছিল সকল রাজনৈতিক দল, এবার তিনি কি চলে এসেছেন, দর্শক সারিতে চলে এসেছেন এবং রাজনৈতিক দলগুলোকে এখন মাঠে ছেড়ে দিয়েছেন। অর্থাৎ তিনি এখন গ্যালারিতে বসে তিনি এখন রাজনৈতিক মাঠে খেলাগুলো দেখবেন এবং তিনি এখান থেকেই বুঝতে পারবেন যে কার ভবিষ্যৎ কতটা ভালো। প্রিয় দর্শক, নির্বাচন যদি এখন এনসিপি, জামাত ইসলাম এবং চরমোনাই যদি জয়েন না করে, অর্থাৎ নির্বাচনে যদি না আসে, তাহলে বিএনপি কি এককভাবে নির্বাচনে এগিয়ে যেতে পারবে কিনা, সেটা কিন্তু সামনে একটা সংকট দেখা দিতে পারে। দীর্ঘ 15-16 বছর যেহেতু নির্বাচন হয়নি, একক নির্বাচন হয়েছিল, সেক্ষেত্রে যদি আবারও একক নির্বাচনমুখী হয়, তাহলে এটি বিএনপির জন্য একটা প্রশ্নবিদ্ধ এবং কঠিন সমস্যায় পড়ে যাবে। এখন প্রফেসরের হাতে আর কোনো কিছু নেই, তিনি ঘোষণা দিয়ে দিয়েছেন নির্বাচনের জন্য সহযোগিতা প্রত্যাশা করেছে নির্বাচন কমিশনের কাছে। এখন দেখা যাক মাঠের ময়দানে যদি কোনো রাজনৈতিক প্যাচ যদি না হয়, যদি এনসিপি, জামাত ইসলাম এবং চরমোনাই যদি বিএনপির সাথে না আসে, কারণ এই বিএনপি ছাড়া বাকি 3 দলে কিন্তু তাদের কিন্তু অনেক অভিযোগ তারা এই জুলাই ঘোষণাপত্রে জানিয়েছেন, সমালোচনা করেছেন এবং তারা বলতে পারেন যে অসন্তুষ্ট হয়েছেন, যার ফলে নির্বাচনমুখী হলেও সামনে কিন্তু একটা সমস্যা তৈরির সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। অর্থাৎ নির্বাচনে বান চলা, অর্থাৎ নির্বাচনমুখী যে একটা উৎসব, সেটা হবে কিনা সেটা এখন সন্দেহ।